নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর দুটোর খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ক্ষোভের শেষ নেই রাজ্যের বাম ছাত্র সংগঠনগুলোর। সংবাদ মাধ্যমকে মাঝে মধ্যেই সাংবাদিকতার পাঠ দেন তারা। শুক্রবারের ধর্মতলার ঘটনা নিয়েও দিচ্ছেন। একটা ভিডিও শেয়ার করে এসএফআই অভিযোগ করছে সংবাদ মাধ্যমের নাকি সেই ছবি দেখানোর সাহস নেই। চ্যালেঞ্জ জানানো হলো নিউজ 18 বাংলাকে। আমরা চ্যালেঞ্জটা নিলাম। বামেরা যে ছবি মৌলালির বলে দাবি করছেন সেটা সত্যি মৌলালির? সেটা কি শুক্রবারের ঘটনার সঙ্গে যুক্ত? দেখুন নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেক কি বলছে। দেখুন আর ভাবুন সত্যি আর মিথ্যের মাঝের পার্থক্য, সাংবাদিক ও পার্টির সদস্যের পার্থক্য। আমি তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, এটা নিউজ 18 বাংলা এখনো অবধি দেখায়নি। পারলে আপনাদের দম থাকলে আপনারা এটা দেখাবেন। ধর্মতলায় যেটা হয়েছে, মানে আমাদের সহকর্মীদের উপর আক্রমণ, সেই আক্রমণ নিয়ে অনেক চর্চা হয়েছে এবং সেই চর্চার মাঝে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে অনেকেই একটা ভিডিও শেয়ার করছেন বা একটা ভিডিওর কথা বলছেন এবং চ্যালেঞ্জ করছেন যে বড় বা সংবাদ মাধ্যমের নাকি সেই ভিডিও দেখানোর সাহস নেই। ভিডিও দেখলেন। এবার মধুজা সেন রয়, বাম নেত্রী, আপনারা প্রত্যেকেই চেনেন। তিনি 25 তারিখেই একখানা পোস্ট করলেন, যে পোস্টটা চোখে পড়লো এবং সংবাদ মাধ্যমকেই কটাক্ষ করলেন। কি লিখেছিলেন একটু পড়া যাক। তিনি লিখেছিলেন, মধুজা সেন রয়, তিনি লিখেছিলেন, আজ এসএফআই সহ বাম ছাত্র আন্দোলনের নেতারা প্রেস কনফারেন্স করে এই ভিডিও দেখানোর আগে আপনি কোনো মিডিয়াতে এই ভিডিও দেখেছেন? আমি দেখিনি, ভুল হলে বলে দেবেন। এখন প্রশ্ন ছিল, কভার করতে আসা সাংবাদিক বন্ধুরা সত্যি কি এই দৃশ্যটি দেখেননি, নাকি তারা দৃশ্যটি দেখে নিজেদের হাউসকে পাঠিয়েছিলেন কিন্তু হাউস এই দৃশ্যটি সম্প্রচার করেনি? আমি বিশ্বাস করি অধিকাংশই দ্বিতীয় দলে পড়েন। তাঁর স্টেটমেন্ট এটা। হ্যালো কর্পোরেট মিডিয়া, আপনাদের এক্সক্লুসিভগুলো বড্ড একপেশে হয়ে যাচ্ছে। কেন বলুন তো? ফায়ার ব্রিগেডের গাড়ি, পুলিশের পুতুলের মতো দাঁড়িয়ে থাকা, কোনোটা নিয়ে এক্সক্লুসিভ বিশ্লেষণাত্মক প্রতিবেদন আপনারা করতে পারলেন না? প্রশ্ন করেছেন। এই রে, এতগুলো প্রশ্ন করে ফেললাম, আবার বলবেন নিরপেক্ষ সাংবাদিকতার পাঠ পড়াচ্ছি। সাংবাদিকতার পাঠ অবশ্য আপনারা গত কয়েকদিন থেকে আমাদের পড়াচ্ছেন, আমাদের কিভাবে সাংবাদিকতা করা উচিত, কী কী স্টোরি দেখানো উচিত, ইত্যাদি ইত্যাদি। আসলে আপনারা করে থাকেন এটা। যাই হোক, তা আপনারা যখন, এবং আপনি তো একা নন, দেবাঞ্জন বাবু এসএফআই এ, তিনি তো রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন। চ্যালেঞ্জ ছুঁড়ে কি বললেন সেটাও এবার শুনুন। দেখাবেন, এটা দেখাবেন। এরা কারা? মৌলালি যুব কেন্দ্রে জুম করো, সামনে থেকে দেখাচ্ছি। এরা কারা? মৌলালি যুব কেন্দ্র থেকে ইট ছুটছে, ফায়ার ব্রিগেড সরকারি সম্পত্তির গাড়ির ওপর দাঁড়িয়ে ইট ছুটছে। এরা কারা? স্পষ্ট দেখা যাচ্ছে ইট ছুটছে। এই বাহিনী মিছিলের মধ্যে ঢুকেছিল, দম থাকলে এদের ধরে দেখাক। এবং আমি বলছি আপনাদেরকে, বিগ মিডিয়া হাউস যারা, তারা দম থাকলে এই ভিডিও সম্প্রচার করুক। তাহলে দেবাঞ্জন বাবু, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আপনার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। কিন্তু দুঃখের বিষয়, এই চ্যালেঞ্জে যে আপনাকে একটু বিপাকে পড়তে হচ্ছে। কেন? কোন ছবির কথা তারা বলছেন? এই ছবিটা, এই ছবিটা কথা তারা বলছেন যে এটা নাকি মৌলালি মোড়ের ছবি। ভালো কথা, আমরা একটু ফ্যাক্ট চেক করতে গেলাম। গুগলেও এই ছবিটা পাওয়া গেল বেশ সুন্দর করে। ফ্যাক্ট চেক করতে গিয়ে আবার কি দেখলাম তারপর বলুন তো? ফ্যাক্ট চেক করতে গিয়ে আমরা দেখতে পেলাম বড় বড় একটা ফ্যাক্ট চেকের হেডলাইন, ভিডিও ফ্রম রাঁচি শেয়ার্ড অ্যাজ স্টোন পেল্টিং অ্যাট সিজেপি র্যালি ইন কলকাতা। বাংলা করে খুব সহজে বলি,
রাঁচির একটা ছবিকে কলকাতার ছবি বলে চালানো হচ্ছে। এবার রাঁচির ছবিটা দেখবেন, সেটাও তাহলে দেখাই। ঝাড়খণ্ডের একটা মিডিয়া হাউস থেকে পাওয়া এই সেই ছবি, একটু বড় স্ক্রিন করা যাক। দেখুন ফায়ার ব্রিগেডের গাড়ি এবং যেই ক্যারেক্টারকে আপনারা দেখতে পাচ্ছিলেন, যে সেই ক্যারেক্টার রয়েছেন, পেছনে নীল জামা, এখানে গেরুয়া, তার পেছনে গেরুয়া জামা, এরা প্রত্যেকেই রয়েছেন কিন্তু এখানে। ফায়ার ব্রিগেডের গাড়ি সব রয়েছে, তাই না? আর এইটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে রাঁচিতে। এই হচ্ছে তার গোটা সিনারিও, গোটা অঞ্চলটা। দেবাঞ্জন বাবু, মধুজা ম্যাডাম বা এসএফআই এবং বাম ছাত্র সংগঠনগুলোর আরও যারা বলছেন মিডিয়া হাউস সম্পর্কে অনেক কথাই তো বললেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, মৌলালিতে ঠিক এই রকম একটা জায়গা কি আপনারা কোথাও খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন আমাদের প্লিজ জানাবেন। আর একটা ছোট্ট কথা, সাংবাদিকতাটা না সাংবাদিকদেরই মানায়, পার্টি মেম্বারদের নয়। কয়েকজন মিসক্রিয়েন্ট তারা ওখানে গন্ডগোল করেছে বলে দেখা যাচ্ছে, ভিডিও পাওয়া গেছে, তোমরাও দেখিয়েছো, সবাই দেখেছে। তাদের অনেককে আটক করা হয়েছে। পুলিশ আজকে তাদের নিয়ে ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করার মতো করে চেষ্টা করছে। আমি তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, এটা নিউজ 18 বাংলা এখনও অবধি দেখায়নি। আমি অনুরোধ করব তোমার অফিসে যাদের কাছে তুমি এইটা পাঠাবে তারা যেন এটা দেখান এবং চালান, তাহলে আমরা বুঝবো যে তোমরা গদি মিডিয়া নও, তোমরা নিরপেক্ষ। মৌলালি যুবকেন্দ্রের বাইরে, তুমি নিচের লেখাটা ইগনোর করো, মৌলালি যুবকেন্দ্রের বাইরে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, একটি পুলিশের গাড়িতে বিজেপির কতগুলি গুন্ডা উঠে ঢিল ছুটছে, টমেটো ছুটছে। আমি অনুরোধ করব জুম করে দেখাতে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ছেলেটি গ্রেপ্তার হয়নি কেন? দেবাঞ্জন হয়তো পরের দিন সকালে আদালতে এটাই জানতে গেছিল যে মিসক্রিয়েন্টদের মধ্যে কে হিন্দু কে মুসলমান দেখা হচ্ছে। মিসক্রিয়েন্টদের মধ্যে যারা মিছিলকে অ্যাটাক করলো, যারা উস্কানি দিল বাইরে থেকে, যারা সাংবাদিকদের ওপর তাণ্ডব করলো, তাদের মধ্যে বিজেপির লোক হলে কি ছাড় দিয়ে দেওয়া হচ্ছে? বিচার দেবেন বলে বসে আছেন, যারা তদন্ত করবেন বলে বসে আছেন, তারা এক পেশে, তারা একদেশদর্শী, তারা নিরপেক্ষতার জায়গা বজায় রেখে তদন্ত করছেন না। সাংবাদিকতার আমাদের যারা পাঠ পড়ালেন তাদেরকে আমরা সাংবাদিকতাটা ঠিক কীভাবে হয় সেটাও একটু বুঝিয়ে দিলাম। সাংবাদিকতা অনেক ক্ষেত্রে আবার একটু ফ্যাক্ট চেকের ওপর নির্ভর করে। যাই হোক, সেই ফ্যাক্ট চেকটা তো হলো, ছবিটার বিষয়, তার ব্যাকগ্রাউন্ড সবটাই দেখালাম। এবার বলে দিই বিষয়টা কী ছিল। এটা রাঁচির ছবি, ঝাড়খণ্ডের, এবং সেখানেও নিট নিয়ে বিক্ষোভ হচ্ছিল এবং সেই বিক্ষোভের কোনো একটা প্রেক্ষাপটে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেই সংঘর্ষের পরিস্থিতির উপর দাঁড়িয়েই এই সিনারিওটা তৈরি হয়েছিল। এখানে কোথাও দুই দলের সমর্থকদের মধ্যে অশান্তি হয়েছিল এবং সেই অশান্তির পর পুলিশ কী ব্যবস্থা নেবে না নেবে সেটা সম্পূর্ণ ঝাড়খণ্ড প্রশাসনের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু বলার থাকতে পারে না, আমাদের কিছু বলার সেই অর্থে নেই। কিন্তু বারবার যে কথাটা বলা হচ্ছে, সংবাদ মাধ্যম দেখানোর সাহস পায় না, সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ করা, আসলে সাংবাদিকতাটা না এতটাও সহজ নয়। সবার আগে হয়তো কোনো একটা ছবির আশপাশটা দেখলেও বোঝা যায় আমি কোথাকার ছবি বলছি, আশপাশটা দেখলে বোঝা যায় যে এটা আমার শহর কিনা। হয়তো সবার প্রথমে আমাদের শহরটাকে একটু ভালো করে, শহরের দিকগুলোকে একটু ভালো করে চেনা উচিত, তারপর কোনো কমেন্ট করে সাংবাদিকদের বলা যেতে পারে। আপনাদের দম থাকলে আপনারা এটা দেখাবেন। মৌলালি যুবকেন্দ্র থেকে ইট ছুটছে। আমরা এই ভিডিও পাঠিয়েছিলাম এডিটর নিউজ সেন্স ফ্যাক্ট চেকার জয়দীপ দাশগুপ্তকে। ভিডিও নিয়ে তার কি মতামত শোনাব। There are some basic technique যেগুলো দিয়ে আমরা ফ্যাক্ট চেক করি, যেমন হচ্ছে রিভার্স ইমেজ সার্চ। তখন আমরা কি করলাম, এই ভিডিওটার আমি একটা স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখলাম। তখন গিয়ে পেলাম একটা লিঙ্ক, যেটা হচ্ছে রাঁচিতে কিছুদিন আগে একটা প্রোটেস্ট হয়েছিল, ওখানকার এই ভিডিওটা। অনেকগুলো এলিমেন্ট আমরা চেক করি, যেমন ব্যাকগ্রাউন্ড, তারপরে ওই লোকটার দুটো লোক দাঁড়িয়ে আছে, একজন কমলা কালারের শার্ট পরা আর একজন সবুজ কালারের শার্ট পরা। তো দুটোই আমরা দেখলাম, এই এলিমেন্ট দুটোই আছে। সেকেন্ডলি দাঁড়িয়ে আছে একটা ফায়ার ব্রিগেডের গাড়ির উপরে। তারপর ওয়েদার কন্ডিশন, দিস আর অলসো ভেরি ক্রুশিয়াল ক্লু
যদি আমরা বলি ফ্যাক্ট চেকিং এ, পুলিশের যদি আমরা দেখি, কলকাতা পুলিশ আমরা জানি হোয়াইট ড্রেস, এখানে দেখতে পাচ্ছি খাকি ড্রেসে আছে। তো দিস আর সাম অফ দ্য ক্লুজ যেগুলো দিয়ে আমরা কনক্লুড করতে পারি এটা একটা মিসলিডিং ভিডিও। তারা যেন এটা দেখান এবং চালান, তাহলে আমরা বুঝবো যে তোমরা গদি মিডিয়া নও, তোমরা নিরপেক্ষ। দম থাকলে আপনারা এটা দেখাবেন, ব্রডকাস্ট করবেন। দেখাবেন এরা কারা, মৌলালী যুব কেন্দ্রে। রাঁচির একটা ছবিকে কলকাতার ছবি বলে চালানো হচ্ছে। ছিলাম না সেদিন মিছিলে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের থেকে শুনেছি, যখন এই ভিডিও পাই অবিশ্বাসযোগ্য কিছু মনে হয়নি। দুঃখ প্রকাশ করার থেকে আমার ভারতের আইনে জেল খেটে নেওয়া আমার কাছে 100% বেশি শ্রেয়। তাই যদি আমাদের কিছুটা থেকে থাকে, অবশ্যই অসাবধানতা বশত, তাহলে অর্ধসত্য প্রচারের দায় মিডিয়ারও আছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, মৌলালিতে ঠিক এইরকম একটা জায়গা কি আপনারা কোথাও খুঁজে পেয়েছেন? এক অংশের একদিকের জিনিস দেখিয়ে এইভাবে ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা, তাহলে লোকে গদি মিডিয়াই। সাংবাদিকতাটা না সাংবাদিকদেরই মানায়, পার্টি মেম্বারদের নয়। রাঁচির ভিডিও দেখে বাংলায় হইচই, এসএফআই এর ফেক ভিডিও ধরে ফেললো নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেকে পর্দা ফাঁস। দম আছে তাই ভিডিও দেখিয়েছে নিউজ 18 বাংলা, দম থাকলে ভুল স্বীকার করুক এসএফআই। বামেদের ফেক প্রচারের পর্দা ফাঁস। যে ভিডিও দেখিয়ে এসএফআই ছাত্র যুব তারা দাবি করছিল যে নিউজ 18 বাংলা সংবাদ মাধ্যমের সাহস নেই এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার, আমরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, আমরা দেখিয়েছি। বামেদের ফেক প্রচারের পর্দা ফাঁস আমরা করেছি। এসএফআই এর ফেক ভিডিও ধরে ফেলেছে নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার যে ফ্যাক্ট চেক, সেই ফ্যাক্ট চেকে পর্দা ফাঁস। দম থাকলে এই ভিডিও দেখানোর কথা বলেছিলেন তারা, দম আছে তাই সেই ভিডিও দেখিয়েছে নিউজ 18 বাংলা। দম থাকলে এবার ভুল স্বীকার করুক এসএফআই। বিগত কয়েকদিন ধরেই সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যেন ক্ষোভের শেষ নেই রাজ্যের বাম ছাত্র সংগঠনগুলো, এবং সংবাদ মাধ্যমকে মাঝে মধ্যেই তারা সাংবাদিকতার পাঠ দিচ্ছেন। যেমন শুক্রবারের ধর্মতলার যে ঘটনা, সাংবাদিক মৃত্যুর ঘটনা, তা নিয়েও তারা সাংবাদিকতার পাঠ দিচ্ছেন। একটা ভিডিও শেয়ার করে এসএফআই অভিযোগ করছে সংবাদ মাধ্যমের নাকি সেই ছবি দেখানোর সাহস নেই। চ্যালেঞ্জ করা হয়েছিল নিউজ 18 বাংলাকে, আর আমরা চ্যালেঞ্জটা নিয়েছিলাম। বামেরা যে ছবি মৌলালির বলে দাবি করছিলেন, সেটা কি সত্যি মৌলালির? আদৌ নয়। নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেক, তাতে আসল পর্দা ফাঁস। রাঁচির ভিডিও দেখিয়ে বাংলায় হইচই ফেলার চেষ্টা, এসএফআই এর ফেক ভিডিও ধরে ফেলেছে নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেকে পর্দা ফাঁস। দম আছে তাই ভিডিও দেখিয়েছে নিউজ 18 বাংলা। এবার দম থাকলে ভুল স্বীকার করুক এসএফআই। নিউজ 18 বাংলাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, নিউজ 18 বাংলা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, তারপর ফ্যাক্ট চেক করে আসল সত্যিটা সামনে এনেছে। মৌলালির নামে যে ভিডিও দেখিয়ে প্রচার করা হচ্ছিল, সেই ভিডিও তো আসলে রাঁচির ভিডিও। যেই ভাইরাল ভিডিও দেখিয়ে তারা দাবি করছিলেন যে এটা মৌলালির ভিডিও, কিন্তু মৌলালির ভিডিও সেটা আদৌ নয়, রাঁচির ভিডিও। রাঁচির ভিডিও দেখিয়ে বাংলায় হইচই। এসএফআই এর ফেক ভিডিও ধরে ফেললো নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেকে পর্দা ফাঁস। দম আছে তাই ভিডিও দেখিয়েছে নিউজ 18 বাংলা।
রাঁচির ভিডিও দেখিয়ে বাংলায় হইচই। এসএফআই এর ফেক ভিডিও ধরে ফেললো নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেকে পর্দা ফাঁস। আসলে কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমকে সাংবাদিকতার পাঠ দিচ্ছিলেন রাজ্যের বাম ছাত্র সংগঠনগুলো। শুক্রবারের ধর্মতলার যে ঘটনা, সাংবাদিক নিগ্রহের ঘটনা, সেই ঘটনা নিয়েও দিচ্ছেন। একটা ভিডিও শেয়ার করে এসএফআই অভিযোগ করছে যে সংবাদ মাধ্যমের নাকি সেই ছবি দেখানোর সাহস নেই। চ্যালেঞ্জ করা হয়েছিল নিউজ 18 বাংলাকে। আমরা চ্যালেঞ্জটা নিয়েছিলাম। বামেরা যে ছবি মৌলালির বলে দাবি করছিলেন সেটা তো আদৌ মৌলালির নয়, সেটা রাঁচির ছবি। নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেক বলছে এটা মৌলালির নয়, এটা রাঁচির ছবি। সেখানেও নিটকাণ্ডের প্রতিবাদ চলছিল এবং সেখানে সে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কিন্তু সেখানকার ছবি এই কলকাতার মৌলালির বলে চালিয়ে দেওয়ার যে একটা চেষ্টা, সেই চেষ্টা তো মাঠে মারা গেল। আমরা কথা বলেছিলাম সৃজন ভট্টাচার্যের সঙ্গে। ভাঙবে তবু মচকাবে না, ফ্যাক্ট চেকে ভুল প্রমাণিত হয়েও অনড় সৃজন ভট্টাচার্য। তার বক্তব্য শোনাবো। ছিলাম না সেদিন মিছিলে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের থেকে শুনেছি মৌলালী যুব কেন্দ্রের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, বিজেপির পক্ষ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, চিৎকার, চেঁচামেচি, মিছিলে লোক ঢুকিয়ে অশান্তি পাকানোর চেষ্টা, এই সমস্তটা হয়েছিল। সুতরাং যখন এই ভিডিও পাই, অবিশ্বাসযোগ্য কিছু মনে হয়নি। নিউজ 18 বাংলার একটা ফ্যাক্ট চেক টিম দেখলো, আমিও খানিকটা দেখলাম। দেখলাম যে এটা রাঁচি শহরে হারমু রোডে কংগ্রেসের একটি মিছিল, সেই মিছিলটির উপর বিজেপির লোকেরা টমেটো, ঢিল, ডিম, বিভিন্ন রকম জিনিস ছুটছে, বিভিন্ন মিডিয়ার খবর। জায়গা আলাদা হতে পারে, কিন্তু নিট পরীক্ষার্থীদের সুবিচারের দাবিতে একই ইস্যুতে অন্য একটি দলের মিছিলে বিজেপির লোকেরা যে বাইরে থেকে টমেটো ছুটছে, ঢিল ছুটছে, ডিম ছুটছে ইত্যাদি, এটাও ঠিক। এবং বিজেপির এই বাজে কাজের নিন্দা করে নিউজ 18 বাংলার কোনো খবর আমি দেখিনি, সেটাও ঠিক। অর্ধসত্য প্রচারের দায় যদি আমাদের কিছুটা থেকে থাকে, অবশ্যই অসাবধানতা বশত, তাহলে অর্ধসত্য প্রচারের দায় মিডিয়ারও আছে। তাদের কাছে দুঃখ প্রকাশ করার থেকে আমার ভারতের আইনে জেল খেটে নেওয়া আমার কাছে 100% বেশি শ্রেয়। আমরা সৃজন ভট্টাচার্যের বক্তব্য শোনালাম। ভাঙবে তবু মচকাবে না, ফ্যাক্ট চেকে ভুল প্রমাণিত তো হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও অনড় সৃজন ভট্টাচার্য। জেলে যেতেও রাজি, কিন্তু ক্ষমা চাওয়া নয়, এমনটাই মন্তব্য করেছেন সৃজন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা মধুজা সেন রয় এবং আমাদের সঙ্গে রয়েছেন আউটপুট এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ দা, ওভার টু ইউ। মধুজা, আমি এই যুক্তিটা বুঝতে পারলাম না আপনাদের। একদিকে আপনারা রাঁচির ভিডিওকে কলকাতার মৌলালির ভিডিও বলে চালাবেন, তারপর সেটা ধরা পড়ে যাওয়ার পরে বলবেন আমরা ভাঙবো তবু মচকাবো না, আমরা কোনোভাবেই অন্যায় স্বীকার করবো না বা ভুল স্বীকার করবো না। এটা কিরকম ধরনের যুক্তি মধুজা? আমি তো জানি বামপন্থীরা যুক্তি রাজনীতি করে না, যুক্তি তো তাদের সঙ্গে আসলে খাটে যারা যুক্তি দিয়েই গোটাটা বিচার করে, তাদের সঙ্গে যুক্তি দিয়ে অতি অবশ্যই কথা বলা যায়। এবার আমার কথা হচ্ছে যে আপনি বললেন যে রাঁচির ভিডিও, হ্যাঁ আপনাদের ফ্যাক্ট চেক আমরা দেখেছি, আমরাও ফ্যাক্ট চেক করাচ্ছি। আপনাদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু মানুষের কাছে অতি অবশ্যই আছে, সেজন্য ওটা ফ্যাক্ট চেক হবে। কিন্তু অন্য আর একটা কথা আর একটু বলছি, সেটা হচ্ছে যে সেই দিনের মিছিলে এরকম বহু ঘটনা আরো ঘটেছে। একটু প্লিজ কলকাতা পুলিশের সিসিটিভি চেক করুন, হ্যাঁ, যে কোথায় কোথায় বিজেপির লোকজন ঢুকেছে। মিছিলের একদম শেষে এনআরএস এর সামনে, আমি আপনাকে স্পট বলছি, এনআরএস এর সামনে মিছিলের একদম শেষে বিজেপির বাচ্চা বাচ্চা ছেলেরা পতাকা খাড়ি করে নিয়ে
ঢুকে গেছে। এ আমাদের ভিডিও থাকলে দিন না মধুজা, আবার ফ্যাক্ট চেক করবো। ভিডিও আমার সৃজন তো কাছে আগের নেই, দিন কারণ বলেছিলেন ওই আমাদেরকে মুহূর্তে দম থাকলে দাঁড়িয়ে ফ্যাক্ট চেক করে দেখান, অবশ্যই আমরা দম শুনুন না। দেখিয়ে ফ্যাক্ট চেক করলাম। আমি ওই জন্যই আপনাকে কি বললাম, দেখুন এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার আগে আমি ফেসবুকে এটা পোস্ট করেছিলাম, হ্যাঁ। এবং ঘটনা হচ্ছে যে আমি আপনাকে কি বললাম, মানে কলকাতা পুলিশের সিসিটিভি আছে তো, সমস্ত কলকাতা ঘটনা ঘটে পুলিশের যাওয়ার পরেও আপনার একটা CCTV পোস্ট আমি দেখেছি, সেই পোস্টটা দেখে অবশ্যই, যার ঘটনায় অবশ্যই। বিস্মিত হয়েছি। আমি প্রথমে হ্যাঁ, ভাবছিলাম বিস্মিত আপনার হওয়ার- অ্যাকাউন্ট কেউ হ্যাক ট্যাক করলো নাকি এটা কোনো নকল অ্যাকাউন্ট। এরকমও তো না, ঘটে না, আপনাদের নাম নকল করে account সমস্ত নয়, রাজনৈতিক নেতা নেত্রীদের নাম করে আমি নকল অ্যাকাউন্ট খোলা হয়। নির্দিষ্ট বিশ্বাস করতে ভাবে পারছিলাম না যাদের সঙ্গে দুবেলার ওঠা বসা আপনাদের, তাদের মার খাওয়াতে আপনারা এতটা খুশি হতে পারেন। খুশি হয়নি তো, কোথায় খুশি হয়েছি? আপনার মনে হচ্ছে পোস্টটা দেখে খুশি হয়েছি? বলেছি ফল ভুগতে হলো। ফল ভোগা মানে হচ্ছে যে সেটা সব খুশি হওয়া বোঝায়, বললাম তা জানতাম না। আপনারা হয়তো করেননি, কিন্তু একটি নির্দিষ্ট মিডিয়া চ্যানেল আগের দিন সকাল থেকে তো হচ্ছে যে দুটো মিছিলকে গুলিয়ে দিয়েছে। আপনি বললে সেই ভিডিও আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। দুটো মিছিলকে গুলিয়ে দিয়েছে। কিন্তু তার আগে এটা বলুন, শোনেন আপনাদের না, কত ভিডিও ফ্যাক্ট চেক করে এরকম কত আরে ফেক বার শুনুন করবেন? না, আরে ধরুন আপনি একটু পরে শুনুন, আমাদের আমার রাঁচির কথাটা যিনি শুনুন। একটু পরে আমাদের রাঁচির যিনি প্রতিনিধি মধুজা সঞ্জয়, হ্যাঁ। ঠিক যে জায়গা থেকে যে পাথর ছোড়ার ছবিটা দেখা যাচ্ছে না, যেটা আপনারা দিয়েছিলেন মৌলালির ছবি বলে, আসলে রাঁচির ছবি, ঠিক সেখানে ওই স্পটে দাঁড়িয়ে রিপোর্টিং করে দেখাবেন জায়গাটা কোথায়। আমি জানি না রাঁচিতে এবার আমি মৌলালি বলে কোনো আপনাকে জায়গা বলি, আছে আমি তো কিনা, এই অথবা মৌলালিটা প্রশ্নটা- রাঁচির মধ্যে পড়ে কিনা। আমি তো এই প্রশ্নটার উত্তর আপনাকে আগেই দিয়ে দিয়েছি। এবার না, আমি পেলাম না আপনাকে মধুজা, যেটা বললাম উত্তর সেটা পেলাম, কি আমি আপনি আরেকটা শুনবেন প্রশ্ন না? করি। আপনি আমার পোস্টের আপনি প্রশ্ন উত্তরটা- আনলেন তো। মধুজা, আমি তো পরিষ্কার বললাম, আমি তো পরিষ্কার বললাম আপনারা ফ্যাক্ট চেক করেছেন, আমারও উত্তর fact পাইনি। check আপনাদের করার এই বিষয় ফেক নিউজ আছে। ছড়ানোর জন্য আপনারা মানুষের কাছে ক্ষমা চাইবেন, ফেক ছবি কোনটার ছড়ানোর জন্য জন্য? ক্ষমা চাইবেন কিনা, রাঁচির ছবিকে কোনটার জন্য? কলকাতার ছবি বলে চালানোর জন্য হ্যাঁ, ক্ষমা চাইবেন কিনা। আমরা বুঝি আমাদের ফ্যাক্ট চেকটা হয়ে আসুক, আমরা বুঝি যে ওটা ফ্যাক্ট চেক হয়ে আসুক, আসলে বুঝি যে ওটা আসল না নকল, তখন মানুষের কাছে যা কথা বলা বেশ, সেটা আমরা অপেক্ষায় কথা থাকবো। বলে নেব। আপনাদের fact সেটার check জন্য দ্রুত সম্পূর্ণ আপনাদেরকে হওয়ার আমাদের জন্য। লাগবে না। আশা করি আমরা যে নিশ্চিন্তে দ্রুত থাকুন। ফ্যাক্ট চেক করতে পেরেছি আপনারাও করতে পারবেন, খুব সহজ। হ্যাঁ। পদ্ধতিটাও হ্যাঁ। শিখিয়ে দিতে পারি যদি বলেন, ঠিক বা আছে, আপনাদের যারা বললাম fact তো, check করেন কিন্তু তাদেরকে আমি বলতে আপনাকে পারি। যেটা বললাম আপনি সেটা করবেন কি? কোনটা বলুন? সিসিটিভি ফুটেজ গুলো চেক করে দেখবেন কি? এবং আপনাকে আরেকটা কথা খুব মামলা পরিষ্কার করুন, করে নিশ্চয়ই আদালতে বলে দিই, সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন। আপনাকে যদি সংবাদপত্র আরেকটা হিসেবে সেই ফুটেজের কথা কপি খুব আমাদের হাতে পরিষ্কার আসে, করে একটু আমরা আবার বলে ফ্যাক্ট দিই। চেক করবো। আমি বলি আপনাদের তো এইসব বিষয়ে মামলা প্রচন্ড আরেকটা কথা অনীহা, খুব পরিষ্কার করে বলে ছবি দিই, ছড়িয়ে বসে অতীতেও আছে। কোনোদিন সাংবাদিকদের মার খাওয়া সমর্থন করিনি, এবারেও সমর্থন করছি না, ভবিষ্যতেও করবো না, না, আপনারা অতীতে কিন্তু করেননি, সংবাদ মাধ্যমে সেটা অন্য কথা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমি যখন একেবারে পায়ে হাঁটা রিপোর্টার, সেই সময় কলকাতা প্রেস ক্লাব থেকে একটি মিছিলে হাঁটতে হয়েছিল, তার কারণ তথাকথিত সূর্যোদয় হয়েছিল নন্দীগ্রামে। সেই সূর্যোদয়ে আমার কোন কোন সিনিয়র সাংবাদিক দাদারা মার খেয়েছিলেন তাদের নামগুলো এখন করছে, তাতে অনেকে রিটায়ার করে দিয়েছে, নামগুলো বলবো? তো শুনুন না, আমিও এরকম আপনাকে 10টা লিস্ট দিতে পারি যেগুলোতে আপনারা হাঁটেননি, এরকম 10টা লিস্ট দিতে পারি যেগুলোতে আপনারা হাঁটেননি। তাই ওই কবে আপনি হেঁটেছিলেন আর কবে আপনারা হাঁটেননি এই লিস্টের মধ্যে না দিয়ে বরঞ্চ আপনাকে যেটা রাত্রিবেলা বলছি, গোটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনি যে পোস্টটি শেয়ার করেছিলেন তাতে জাস্টিফিকেশন ছিল, যারা মেরেছে খুব রাগে মেরেছে, সাংবাদিকরা এমন কাজ করেছে যে মেরেছে, মানে আপনারা ঠিক করে আপনি দেবেন শুধু সাংবাদিকরা কেমন পোস্ট কাজ দেখেছেন করবে। আর পোস্টের নিচে কমেন্ট দেখেননি, এটা দেখে আমার বিস্মিত লাগলো। যাকে পোস্টের নিচেও আরো অনেকগুলো কমেন্টে আমার বক্তব্যগুলো লেখা ছিল, কিন্তু যে মিডিয়া সকাল থেকে আপনারা, আমি জানি না আপনারা কি করতে পারেন বা না পারেন, আপনাদের এখতিয়ার কি আছে না আছে প্রশ্নে আমার জানা নেই, কিন্তু আপনি বলুন তো, যে মিডিয়া সকাল থেকে এটা পোস্ট করে বেড়ালো, যে এটা বলে বেড়ালো যে ওই মিছিলটা হচ্ছে যে শিয়ালদা থেকে নেওয়া হয়েছিল, পারমিশন নিতে যাওয়া হয়েছিল, মানে যেটা কলেজ স্ট্রিট আমাদের থেকে চ্যানেল তো শিয়ালদা করেনি, বললো, শিয়ালদা একটা মিছিল, ছবি আমি দেখাতে বললাম পারবেন তো, না, একটা আপনার ফ্রেম media দেখাতে house পারবেন না যে করেনি। আমাদের চ্যানেল করেছে। আমি বলেছি, অন্য কোনো আগেই চ্যানেল করেছে, বলেছি। যারা করেছে তাদের জন্য বলতে পারেন, কিন্তু আপনি তো আমাকে আমার চ্যানেলের বাইরে অন্য কোনো চ্যানেলের জন্য প্রশ্ন করতে পারেন না। আমি যেমন আরএসপি কে করার বা কংগ্রেসকে করার প্রশ্নগুলো আপনাকে করি না, আপনি অন্য সংবাদ মাধ্যমের জন্য প্রশ্ন আমায় কেন করছেন? স্বাভাবিক। আপনি কি উত্তর দিতে পারবেন কেন আরএসপি কোনো একটা ইস্যুতে আপনাদের বিরুদ্ধে অবস্থান নেয়, কেন সিপিআই কোনো একটা ইস্যুতে আপনাদের বিরুদ্ধে অবস্থান নেয়? পারবেন না, অন্য পার্টির বিষয়, সেটা অন্য চ্যানেলের বিষয়, জানেন। একটু জোরে বলুন। আপনি কি আরএসপি কে করা কোনো প্রশ্নের উত্তর দেবেন, সিপিআই কে করা কোনো প্রশ্নের উত্তর দেবেন? দেবেন না, অন্য পার্টির বিষয়। ঠিক সেভাবে আমিও তো অন্য চ্যানেলের দায়িত্ব নিতে পারবো না। আমার চ্যানেল কোনো ভুল খবর দেখিয়েছে, আমাদের চ্যানেল কোনো ভুল খবর দেখিয়েছে, এটা প্রমাণ করে দিন। আমি তো আপনাদের চ্যানেল অ্যাক্সেস করলাম, সুজনের চ্যানেল অ্যাক্সেস করলাম, আমরা চ্যানেল অ্যাক্সেস করে আমরা দেখালাম, ফ্যাক্ট চেক করে যে আপনারা রাঁচির ছবিকে মৌলালির ছবি বলে দেখিয়েছেন। একটু পরে আবার দেখাবো রাঁচির ওই জায়গা থেকে আমাদের রিপোর্টার রিপোর্টিং করবেন, সঞ্জয় আমাদের রিপোর্টারের নাম। রাঁচি তো আপনাদের পার্টি আছে,
খোঁজ খবর নিয়ে দেখুন, আপনাদের পার্টির লোকেদের সঙ্গে কথা বলুন। ঠিক আছে, রাঁচিতে তো তো আপনাদের আমরা এই প্রশ্নের বেশ উত্তর বড় পার্টি, দিয়ে পুরনো দিয়েছি। পার্টি, বহুদিনের। কিন্তু আপনিও আরেকটু হচ্ছে যে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যেভাবে ফ্যাক্ট চেক করেছেন সেভাবে কলকাতা পুলিশের কাছে সিসিটিভি চেক করে দেখুন, এবং সেদিন মিছিলে আরো যারা ছিলেন, আপনাদের সাংবাদিকরাও ছিলেন নিশ্চিতভাবেই, আরো আরেকবার একটু ভালো করে কথা বলে দেখুন। নিশ্চিতভাবে কোনো তুলনায় আসেন না, নিশ্চিতভাবে কোনো তুলনায় আসেন না। একজনের বিরুদ্ধে বিরাট বিরাট সব দুর্নীতি অভিযোগ, সেটা আমি সুরে প্রায় সমান দেখলাম আজকে সৃজন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওনাকে যতবার ইডি ডাকতো উনি বলতেন যে আমি হাসতে হাসতে ফাঁসির মধ্যে চলে যাবো, একবারও বলতেন না আমি টাকা নিয়ে চুরি করে। আজকে সৃজন ভট্টাচার্য একবারও বললেন না যে আমরা ভুল খবর চালিয়েছি, ভুল ছবি চালিয়েছি, ভুল ছবি দিয়ে মৌলালির ছবি বলে রাঁচির ছবি চালিয়েছি, কিন্তু বললেন আমি হাসতে হাসতে জেলে চলে যাবো, কিন্তু ক্ষমা চাইবো না। আর সুরটা একরকম লাগলো, অবশ্যই অপরাধ নয়, অপরাধে আকাশ পাতাল তফাৎ, আমি আবারও বলবো। যারা হচ্ছে যে বেশ, তো এবার আপনাকে আমি একটা অন্য প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গতকাল বিজেপির মিছিলে সিপিআইএম এর পতাকা পোড়ানো হয়েছে, তাই তো? বুঝতে পারলাম আপনার প্রশ্নটা বলুন। গতকাল বিজেপির মিছিলে সিপিআইএম এর পতাকা পোড়ানো হয়েছে। এটা কোন রাজ্যের কথা বলছেন আবার, তামিলনাড়ু বা অন্য কোন রাজ্য? একদম না, এই রাজ্যের কথা বলছি। এই রাজ্যে? ছবিটা কোথায়? বাংলায় স্লোগান দিতে দিতে ছবিটা কোথায়? করুন, ছবি আছে, অজস্র ছবি আছে, অজস্র ছবি আছে। আপনারা নেন মহিলা, তারপর সেই ছবি ফ্যাক্ট চেক করতে, আমি তো বারবার এই কথাটাই বলছি। আপনাদের কাছে অজস্র ছবি, কিন্তু কোনো ছবি আপনাদের ফ্যাক্ট চেক না করে নেওয়া যায় না। না ঠিক আছে, হ্যাঁ নিয়ে নিন, আপনি ফ্যাক্ট চেক করুন, অসুবিধার কিচ্ছু নেই। আপনি ছবিগুলো আগে পাঠান, ফ্যাক্ট চেক করে দেখি সত্যি বাংলায় ফোটানো হয়েছে কিনা। তবে যে কোনো, আমি আপনার কথা এইটুকু জবাব অবশ্যই দিতে পারি, যে কোনো রাজনৈতিক সংস্কৃতিতে অপর কোনো রাজনৈতিক দলের পতাকা পোড়ানো অত্যন্ত খারাপ সংস্কৃতির নজির, অত্যন্ত খারাপ গণতন্ত্রের নজির, কোনোভাবে কাম্য নয়, সেটা কোনোভাবে কাম্য নয়। কিন্তু সত্যিই যে আপনাদের পতাকা পোড়ানো হয়েছে এবং সেটা আবার এই রাজ্যে কলকাতায় গতকাল, সেটা আগে নিশ্চিত হই। নিশ্চয়ই কলকাতাতে মৌলালিতে বিজেপির লোকেরা আপনাদের মিছিলে ঢুকে পড়েছে, ফ্যাক্ট চেক করে দেখলাম রাঁচিতে রাঁচির ঘটনা দেখাচ্ছে, এবং সেটা আপনাদের মিছিলের সঙ্গে কোনো যোগ ছিল না। হয়ে গেছে, এবার আমি তাহলে আপনাকে তো ভিডিওগুলো পাঠাতে হবে, তার জন্য তো আমার কিছুটা সময় দিতে হবে। প্লিজ পাঠিয়ে দিন, সবকটা ভিডিও ফ্যাক্ট চেক করবো, প্লিজ পাঠিয়ে দিন। একদম নিশ্চিতভাবে পাঠিয়ে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি ভিডিও। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। রাঁচির ভিডিও দেখিয়ে বাংলায় হইচই, এসএফআই এর ফেক ভিডিও ধরে ফেলেছে নিউজ 18 বাংলা। কিন্তু তারপরেও যখন সিপিআইএমের সঙ্গে কথা বলা হলো, তখন তারা কিন্তু ভাঙলেন, তবু মচকালেন না, ভুল স্বীকার করতে নারাজ তারা।